নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে বিজেপি প্রার্থীর ভোট প্রচার। সমবায় সমিতির ভোট স্থগিত, প্রতিবাদে বিজেপির পথ অবরোধ রাজনগরে। সিউড়ি বিধানসভা কেন্দ্রে ঢাকঢোল বাজিয়ে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার। তারকা মুখকে সঙ্গে নিয়ে বিজেপি প্রার্থীর ভোট প্রচার সিউড়ি পুরন্দরপুরে। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের আজ রবিবার সরিয়ে 5ই এপ্রিল প্রচার ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেল। রবিবার সকাল থেকেই তিনি দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নিবিড় জনসংযোগ সারেন। প্রচারের ফাঁকে তিনি দাবি করেন, পরিবর্তনের হাওয়া শুধু সিউড়ি বা বীরভূমেই নয়, সারা রাজ্য জুড়ে বইছে পরিবর্তনের হাওয়া। জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতে এবার বিজেপি 175-এর বেশি আসন পেয়ে রাজ্যে নতুন সরকার গড়বে। মূলত তৃণমূল কংগ্রেসের বিরোধী হওয়া এবং উন্নয়নের বার্তাকে সামনে রেখেই তিনি ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। এদিন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, দেখুন 1 নম্বর ওয়ার্ডে আমাদের আজকে প্রচার চলছে। 1 নম্বর ওয়ার্ডে সর্বত্র আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের প্রতিদিন যেমন শহরে চলে বাড়ি বাড়ি যাওয়া, মানুষের মধ্যে অভূতপূর্ব মানুষ মুখে আছে পরিবর্তনের জন্য। শুধু সিউড়ি নয়, সিউড়ি, বীরভূম এবং সারা পশ্চিমবঙ্গে এবার পরিবর্তনের ঝড় আসছে। 170+ আসন নিয়ে আমরা ক্ষমতায় আসতে চলেছি। আগামী 9 এপ্রিল প্রধানমন্ত্রীজি সিউড়িতে জনসভা করতে আসছেন। আমরা সিউড়ির মানুষের কাছে, বীরভূমের মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি যে আসুন সেদিন প্রধানমন্ত্রীর জনসভায় দলে দলে যোগ দিন, আর এক ঐতিহাসিক জনসভায় সেইকে পরিণত করুন। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। রাজনগর ব্লকের লাউজোর সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল আজ রবিবার 5ই এপ্রিল। সব কিছুই ঠিক ছিল। মনোনয়নপত্র জমা থেকে দেওয়াল লেখন, সব মিলে বিজেপি ও তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে উঠেছিল। অনেকের মতে আসন্ন 285 নম্বর সিউড়ি বিধানসভা ভোট যদি হয় ফাইনাল খেলা, তবে এই লাউজোর সমবায় সমিতি পরিচালক মণ্ডলীর নির্বাচন হলো সেমিফাইনাল খেলা। সরকারি বিজ্ঞপ্তি মোতাবেক আজ রবিবার 5ই এপ্রিল ছিল সেই ভোট। বেলা 11টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সময় মতো ভোটার এসে দেখেন সমিতির দরজায় তালা। পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে এই ভোট স্থগিত বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। ঘটনাস্থলে পুলিশ এলে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। হাজির ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই, জয়ন্ত আচার্য, বংশীধর মালী, বামাপদ ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ সম্পর্কে অনুপ গড়াই, জয়ন্ত আচার্য এই ঘটনাকে শাসকের চক্রান্ত বলে দাবি করেন। সব মিলে ভোটের বাজারে দ্বিগুণ তেতে ওঠে এলাকা। সমিতির প্রবন্ধক অমর মালিকে পাওয়া না যাওয়ায় এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানা যায়নি। সারা পশ্চিমবাংলায় যতগুলো সমবায়ের নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে তৃণমূল কিন্তু পরাজিত হয়েছে। পরাজিত শুধু নয়, প্রত্যেক এমন এমন সমবায় নির্বাচন হয়েছে যে নির্বাচনে তারা প্রার্থী পর্যন্ত দিতে পারে নাই। বর্তমান এই অবস্থায় আজকের যে অগণতান্ত্রিক ভাবে একটা প্রশাসন পুরোপুরি হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সমস্ত অর্ডারকে অমান্য করে শুধু প্রশাসনিক ভাবে তৃণমূলের ক্ষমতাকে কায়েম করার জন্য আজকে যেভাবে কৃষকের স্বার্থকে ক্ষুণ্ণ করে তৃণমূল নিজেদের জাহির করতে চাইছে, এর জবাব কিন্তু 23 তারিখে মানুষ দেবে। আর সব থেকে বড় কথা কি, তৃণমূল কংগ্রেস জেনে থাকুক যে এই ইস্যুকে ইস্যু করে মানুষের মধ্যে একটা শান্তির বাতাবরণকে নষ্ট করে একটা সামাজিক ভাবে ক্রাইম সৃষ্টি করে বিজেপির কার্যকর্তাদেরকে মিথ্যা কেস দেবে, সেই জায়গায় কিন্তু বিজেপি নাই। আমাদের সাংগঠনিক জেলা সম্পাদক অনুপ আগেই বলেছেন। তবে আমরা এই আন্দোলন থেকে একটা বার্তা দিতে চাই যে দীর্ঘ 15 বছর ধরে যে অগণতান্ত্রিক ভাবে এই পশ্চিমবাংলাকে কায়েম করার চেষ্টা করছে, আমরা নিশ্চিত ভাবে জানি যে মানুষের আশীর্বাদ নিয়ে এই সমবায়ের কৃষক সমাজ, সমবায়ের মানুষ এই জবাব 23 তারিখ দেবে পদ্ম ফুলে ভোট দিয়ে। এটাই আমাদের ব্যক্তিগত মূল্য এবং আমরা কৃষকের পক্ষে, মানুষের পক্ষে আছি। আগামী দিনে আমাদের গণতান্ত্রিক লড়াই জারি থাকবে। রাজনগর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ রবিবার 5ই এপ্রিল সকাল থেকে প্রচার শুরু করেছে বিভিন্ন দলের প্রার্থীরা।
সেই মতো সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত খটঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার সারেন। সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তারা বাদ্যযন্ত্র ঢাকঢোল বাজিয়ে প্রচার শুরু করেন। সেই সঙ্গে গ্রামের প্রতিটি দরজায় দরজায় গিয়ে মানুষের কাছে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হয়। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য এবং পুনরায় মুখ্যমন্ত্রী পদে বসার জন্য দুহাত তুলে সাধারণ মানুষজন আশীর্বাদ করে এবং তার মনোনীত প্রার্থীকে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হয় প্রার্থীর তরফ থেকে। তবে এদিন লক্ষ্য করা যায় গ্রামের মানুষজন স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীকে গ্রামে দেখে কেউ ফুলের মালা তো কেউ উত্তরীয়, কেউ আবার জল, এমনকি বিভিন্নভাবে আশীর্বাদ করেন। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। তারকামুখকে সঙ্গে নিয়ে পুরন্দরপুরে শক্তি প্রদর্শন বিজেপির। কৃষ্ণকান্ত সাহার প্রচার মিছিল ঘিরে উৎসাহের জোয়ার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের গতি আরও বাড়ালো বিজেপি। আজ রবিবার 5 এপ্রিল পুরন্দরপুর এলাকা থেকে সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা এক জনপ্রিয় নায়িকাকে সঙ্গে নিয়ে জোরদার প্রচার কর্মসূচি শুরু করেন। পুরন্দরপুর এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত নায়িকাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যায়। রাস্তার দুধারে দাঁড়িয়ে বহু মানুষ প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং সমর্থন জানান বলে দাবি বিজেপি নেতৃত্বের। মিছিলটি পুরন্দরপুরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় বেহিরি কালী মন্দির প্রাঙ্গণে। সেখানে প্রার্থী পুজো দিয়ে এলাকার শান্তি ও উন্নয়নের কামনা করেন। বিজেপি প্রার্থীর দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে পরিবর্তনের পক্ষে জনসমর্থন বাড়ছে। নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা জানান, নয়, এনারা আমাদের কালচারের কো-কনভেনার আছেন। এনারা এসেছেন এখানকার মানুষকে বলতে যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য। কারণ সবচেয়ে যদি ব্ল্যাকমেল করেছে সেটা হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে তৃণমূল সরকার। তাই এনারা এসেছে ভোট প্রচারের জন্য। এনারা কোনো সেলিব্রিটি পার্সন নয়, এনারা মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে এসেছেন যে 23 এপ্রিল মা বোন যাতে সকাল সকাল গিয়ে পদ্ম ফুলে ভোট দেন। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে জড়ো হয়েছে। মানুষ অটোমেটিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মজদুর শ্রেণীর মানুষ, এখানে যারা সন্ত্রাস করেছিল তারা আজকে বুঝতে পারছে যে ভোট আগে হয়েছে সেই ভোটে মানুষকে ভোট দেওয়া যায়নি। মানুষ উচ্ছ্বাসিত হয়ে বেরিয়েছে। সাধারণ মানুষ দেখুন, বিজেপির কর্মীদিকে ভয়ে বেরোতে দিত না। মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। 2021 সালে এখানে ভালো রেজাল্ট হয়েছে। এইবারে সবচেয়ে সাঁইথিয়া বিধানসভার মধ্যে পুরন্দরপুরের মানুষ ব্যাপক পরিমাণে ভোটে লিড দেবে। মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসবে। সেদিনই তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে, সেদিনই ভারতীয় জনতা পার্টি। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।